মিউট করো, মিউট করো, কে যেন মিউট করো, সে মিউট করে ফেলো। Okay, আমরা আজকে 5.1 বের করব। 5.1 করবো, হ্যাঁ। এই আস্তে মিউট করো, সবাই মিউট করো। স্যার আমার পরীক্ষা 23 তারিখে, একটু জ্যামিতি গুলো করালে ভালো হতো। হ্যাঁ, আমার পরীক্ষা 23 তারিখে, একটু জ্যামিতি গুলো করালে ভালো হতো। 23 তারিখ দেরি আছে। যেটা আগে যেটা করতেছে এক একজনের এক একটা করা যাবে না। এটা তোমাদের পরীক্ষারই এক অংশ, এটা অন্য বার্ষিকে সবার আছে। জ্যামিতি কি, জ্যামিতি করা কি বা কি আছে জ্যামিতিতে তোমার? স্যার একটু দেখি তাহলে। এখন এই অধ্যায় শেষ করে এই অধ্যায়ের পর আমরা পরীক্ষা নিয়ে তারপর নতুন অধ্যায়ে যাব। দেখতে পাচ্ছি। আচ্ছা, সবাই থাকবেন মানে আসো। 23 তারিখের আগে দু তিনটা আরো ক্লাস আছে, বুঝছো? আজকে তো মনে হয় 17-16 তারিখ, তোমার আগে ক্লাস নিতে পারবা, আর দু তিনটা ক্লাস নিতে পারবা, অসুবিধা হবে না। প্রয়োজনে দেখা দিব না, এখন যেটা আসছে ওইটা একটু পড়ো, 5.1টা পড়ো। আমরা গত ক্লাসে যা যা করেছি 5.1 এর মধ্যে যে যে সূত্রগুলো আমাদের লাগে, বর্গের সূত্র, মান নির্ণয়ের সূত্র, আমরা 1 2 করছি, 1 নং 2 নং করছি, তারপর হচ্ছে তোমার 29 থেকে 34 পর্যন্ত মোটামুটি সব করছি। 29 থেকে 34 পর্যন্ত মোটামুটি সবগুলা করা হয়েছে। তাহলে এর মধ্যে তোমাদের বানাবো না। মালিহা জয়েন, মালিহা জয়েন করছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার এত লেট কেন? সরি স্যার, স্যার ভুলে লেট হয়ে গেছে, খেয়াল ওকে, করিনি। ওকে, ওকে। মালিহা জয়েন করেছো? স্যার কালকে ক্লাস কখন নেবেন? আচ্ছা, ওটা কালকেরটা জানিয়ে দিচ্ছি, আগে আজকের ক্লাসটা শেষ করো, কালকের ক্লাস এবার করে ফেলবো। স্যার আচ্ছা, কয় পেজ আমরা স্যার, কয় পেজ বের এই করব? 76 পৃষ্ঠায় আসো, সবাই 76 পৃষ্ঠাতে আসো। পৃষ্ঠা নাম্বার 76, পৃষ্ঠা নাম্বার 76-এ আসো। আসছো সবাই, 76 পৃষ্ঠায় আসছো? আসা হয়েছে 76 পৃষ্ঠায়? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু এখানে আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে বিশেষ করে 29 থেকে 34 কিন্তু ইম্পর্টেন্ট না। এগুলো পরীক্ষাতে সচরাচর আসে 29 থেকে 34, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ বেশি, 29 থেকে 34। এই 25 26 27 28 এগুলো তেমন ইয়ে না, তুমি এগুলো করাই দিব, সমস্যা নাই। এখন আমি তোমাদের আবার বলতে চাচ্ছি, তোমরা কি বাসায় সূত্রগুলো কি সবাই আয়ত্ত করছো? এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান নির্ণয়ের সূত্র, সবার কি সূত্রগুলো আয়ত্ত হয়েছে? ইয়েস স্যার। জি স্যার। সূত্র ছাড়া, সূত্র ছাড়া কিন্তু অঙ্ক পারবা না, আগে সূত্রগুলো ভালো করে আয়ত্ত করো, তারপরে তোমরা অঙ্ক ভালো পারবা। সূত্র আয়ত্ত না পারলে কিন্তু অঙ্ক ভালো করতে পারবা না। আচ্ছা, আমি তোমাদের এখান থেকে 29 থেকে ম্যাথগুলো আমি তোমাদের আরেকটা রিভিশন দিয়ে দিচ্ছি, কালকে আমরা এই অধ্যায়ের উপরে পরীক্ষা নেব। 29 থেকে ম্যাথগুলো আমি আরেকটা রিভিশন দিয়ে দিচ্ছি। 29 নাম্বার কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে স্যার 29 নাম্বার কিসের কি, উপর পরীক্ষা নেবেন আরেকবার একটু বলবেন? 5.1 এর উপর কালকে পরীক্ষা নেব। 29 থেকে 34 এর উপর পরীক্ষা নেব কালকে, 29 থেকে 34 এর উপরে। 29 থেকে 34 তোমরা ভালো করে করবা, কালকে এটার উপর পরীক্ষা নেব। 29 থেকে 34 ওই থেকে হুবহু দিব। 29 থেকে মানে সংখ্যাগুলো চেঞ্জ হবে, একই প্যাটার্নে দেন। দেওয়া আছে কি 29 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে? a মাইনাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে 7, a b এর মান দেওয়া আছে 3। হ্যাঁ, তাহলে বলেছে প্রমাণ করো যে বা দেখাও যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 6 to 1। যদি কখনো প্রমাণ করো যে অথবা দেখাও যে বলে, তখন আমরা অঙ্কটা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করব, লেফট হ্যান্ড সাইড।
প্রমাণ করো যে অথবা যদি দেখাও যে বলে, তখন অঙ্কটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করবো। লেফট হ্যান্ড সাইড, তাহলে কি আসবে? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, আমাকে রুম্মান বলো তো a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্রটা বলো। রুম্মান বলো a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র কি? ফারাউল ফাত বলো, a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র বলো। ফারাউল ফাত জয়েন করছো? কে পারবে তোমাদের মতে? কে ফারাউল ফাত বলো, a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র কি বলো? স্যার a minus b স্কোয়ার plus প্লাস 4ab বি প্লাস বি স্কোয়ার। এটা তো বর্গের সূত্র বাবা, এটা তো মান দেওয়া থাকলে বর্গের সূত্র আসবে না। sir a minus b plus 4ab a মাইনাস b হোল স্কয়ার, যেটা দেওয়া আছে না, আগে প্রথমে এটা ট্রিক্স ইউজ করবা, যেটা দেওয়া আছে আগে এটা লিখবা, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। মান নির্ণয়ের সূত্র আগে মুখস্থ রাখতে হবে। এই যে রোমান, তোমার কিন্তু সূত্র মুখস্থ হয় নাই। a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন জাস্ট এই চারটা সূত্র আগে তোমরা মুখস্থ করো। a প্লাস এই মান নির্ণয়ের সূত্র, a প্লাস b হোল স্কয়ার নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। মান নির্ণয়ের সূত্র। আবার আগে সূত্র ভালো করো, সূত্রগুলো একটু ভালো করে আয়ত্ত করো। সূত্র ভালো করে আয়ত্ত না করলে কিন্তু অঙ্ক পারবা না। a প্লাস b হোল স্কয়ারটা লিখছিলাম, বলো বলো। টাইম আছে স্যার তো? এই যে আপনি যে সূত্রটা লিখেছেন এখানে কি প্লাস 2ab হতে পারতো? 2ab না 4ab, হোল স্কয়ার বেলায় 4ab, a স্কয়ার প্লাস b স্কয়ার বেলায় 2ab হয়। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু আসবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। একদম মুখস্থ করে ফেলবা, মুখস্থ করে ফেলবা। a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র, এগুলো মান নির্ণয়, এগুলো বর্গ নির্ণয় না, মান নির্ণয়ের সূত্র। যখন মান দেওয়া থাকে তখন আমরা মান নির্ণয়ের সূত্র ইউজ করব, বর্গ নির্ণয়ের সূত্র ইউজ করব না, মান নির্ণয়ের সূত্র। আবার a মাইনাস b হোল স্কয়ার, জাস্ট এই চারটা সূত্র, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। চারটা সূত্র একটু ভালো করে কষ্ট করে মুখস্থ করো, এগুলো সারা জীবন কাজে লাগবে। আর a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে তিনটা, কিন্তু তোমাদের এখন লাগবে দুইটা। একটা হচ্ছে যদি প্রশ্নের মধ্যে a প্লাস b এর মান দেওয়া থাকে তাহলে এইটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সেম প্রশ্নই যদি প্রশ্নের মধ্যে a মাইনাস b দেওয়া থাকে তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র, একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর a মাইনাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এই সূত্র ছাড়া কিন্তু অঙ্ক হবে না। তোমরা এখন a প্লাস b হোল স্কয়ার কোন সূত্রটা নিব বলো, কোন কোন সূত্রটা যাবে? বাচ্চারা বলো কোনটা যাবে? স্যার a যখন মাইনাস b হোল a মাইনাস b স্যার হোল a স্কয়ার মাইনাস b প্লাস হোল স্কয়ার প্লাস 4ab a মাইনাস b হোল স্কয়ার প্লাস প্লাস 4ab। 4ab। তাহলে a মাইনাস b মান দেওয়া আছে কি, তোমরা একটু বুদ্ধিও খাটাইবা, যেহেতু a মাইনাস b দেওয়া আছে না, এটা কিসের জন্য দেওয়া আছে? অঙ্কটার মধ্যে ইউজ করার জন্যই তো। তাহলে তাহলে a মাইনাস b টা লিখে ফেলবা, a মাইনাস b হোল স্কয়ার প্লাস, প্রথম অংশে মাইনাস হলে দ্বিতীয় অংশে প্লাস আসে, তাহলে হোল স্কয়ার বললে 4 আসবে, a হোল স্কয়ার বললে 4 ইনটু যে দ্বিতীয় যেটা দেওয়া আছে এটা, দ্বিতীয় মানটা। আর স্কয়ার বেলায় 2 আসে আর হোল স্কয়ার বেলায় 4 আসে, এই দুটার ডিফারেন্সটা একটু মাথায় রাখো। তাহলে a মাইনাস b এর মান কত? 7। এই যে 7 এর উপরে স্কয়ার প্লাস 4 ইনটু a এর মান কত? 3। 7 স্কয়ার কত? 49 প্লাস 3 4 কত? 12 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং এটা কিন্তু দেখাইতে বলছে, 61 দেখাইতে বলছে, তাহলে কি তুমি লিখবে? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আর যদি বাংলায় লেখো এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তখন লিখবে বাম পক্ষ আর ডান পক্ষ। আর ইংলিশে লিখলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শুড লিখবে, SHUD শুড, মানে দেখানো হলো, শুড। আগে তোমরা এই চারটা সূত্র একদম, তুমি প্রয়োজনে আধা ঘন্টা সময় নাও চারটা সূত্র মুখস্থ করতে, চারটা সূত্র একদম মুখস্থ করো। a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র,
a মাইনাস বি হোল স্কয়ার মান নির্ণয় সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় দুইটা সূত্র। সবার তোলা হয়েছে? Yes, sir. Yes, sir. ওকে, আবিদ বুঝতেছো? আবিদ হুসাইন? জি স্যার। ওকে, ঠিক আছে, সবার তোলা হয়েছে? Yes, sir. ওকে, এখন 30-এ আসো, অঙ্ক নাম্বার 30-এ আসো। এই যে 30-এ আসো, কি দেওয়া আছে? দেওয়া আছে a প্লাস b এর মান কি 5, a প্লাস b এর মান 5 এবং ab এর মান হচ্ছে 12, ab এর মান 12। তাহলে দেখাও, যে দেখাইতে বলছে, তাহলে আমরা বাম পক্ষ দিব অথবা লেফট হ্যান্ড সাইড দিব। বাম পক্ষ বাংলায় লিখলাম, বাম পক্ষটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা ছিল বলো? একটা না দুইটা? স্যার কয়টা সূত্র দুইটা। ছিল? দুইটা। এখন Yeah. কার মান দেওয়া আছে? a প্লাস b না মাইনাস b? এ কার মান প্লাস দেওয়া আছে? তাহলে A a প্লাস plus b। তাহলে আমরা কোন সূত্রটা, প্রথমটা না দ্বিতীয়টা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab নিব না a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab নিব? কোনটা? এ প্লাস বি A হোল plus স্কয়ার B whole মাইনাস টু এবি। square minus 4AB. এই যে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। শেষ। যেটা দেওয়া আছে এটা লিখে ফেলবা। কি দেওয়া আছে, এগুলো কেন দেওয়া আছে? অঙ্কের মধ্যে ইউজ করার জন্য। তাহলে যেটা দেওয়া আছে এটা লিখি হোল স্কয়ার মাইনাস 2ab, এই 2 লিখে এই যে দ্বিতীয় যে মানটা দেওয়া আছে সেটা। a প্লাস b মান কত দেওয়া ছিল? 5। a প্লাস b মান ছিল 5, 5 এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু a এর মান কত দেওয়া ছিল? 12। 5 স্কয়ার কত? 25, 12 দুগুণে 24, 25 সাথে 24 চলে গেলে 1, এই একই আমাদের দেখাইতে বলছে। এটাই ডান পক্ষ, এটাই ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। এটাকে আমরা কি লিখবো? এটাই দেখাইতে বলে দেখানো হলো, বাংলায় লিখলে দেখানো হলো, আর ইংলিশে লিখলে শুট। কথা বুঝছো? হইছে? লিখে হইছে সবার? Yes, sir. লিখে ফেলো, সবাই লিখে ফেলো। আচ্ছা, সবার তোলা হয়েছে? এখন 31-এ আসো। 31টা একটু ব্যতিক্রম, 31টা একটু ব্যতিক্রম, 31টা একটু ভালো করে মনোযোগ দিতে হবে। 31 এবং 34 বেশি ইম্পর্টেন্ট। 31-এ আসো, 31-এ যাওয়ার পূর্বে তোমরা এই একটা সূত্র আগে, আরেকটা নতুন একটা সূত্র একটু মুখস্থ রাখো। a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। ওই যে 4.1 এর মধ্যে আমি তোমাদের এই সূত্রটা শিখাইছিলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। সবাই একটু 1 মিনিট সময় দিলাম, এটা একটু মুখস্থ করো। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। স্যার হয়েছে হয়েছে। সবার? আচ্ছা, এই সূত্রটা আমরা এখন 31 নম্বর অঙ্কটা, এটার মধ্যে কি দেওয়া আছে? দেওয়া আছে x plus 1 by x equal to 5, x plus 1 by x equal to 5। এখন প্রমাণ যেহেতু করতে বলছে, শোনো,
প্রমাণ করতে বলুক অথবা দেখাইতে বলুক, তখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করব। প্রমাণ অথবা দেখাইতে বললে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি আসবে আমাদের? এই যে লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কই জানো, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার। সবাই একটু লেফট হ্যান্ড সাইডটা। আচ্ছা জি স্যার শুনো, প্রথম a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b ইনটু a মাইনাস b। সবাই মুখস্থ রাখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। কিন্তু বিষয় হচ্ছে সবসময় কিন্তু a এর b দেওয়া থাকবে না, এর জায়গায় x থাকতে পারে, b এর জায়গায় 1/x দেওয়া থাকতে পারে। মানে প্রথম পদ, এই যে বিষয়টা কিরকম দেখো, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ইনটু প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ, জাস্ট স্কয়ারটা থাকবে না। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ইনটু প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ। এখানে কি সেম জিনিসটা হয় কিনা ব্র্যাকেটের ভিতরে দেখো তো তোমরা, সেম জিনিস ব্যাপারটা এখানে হয় কিনা। প্রথম পদ স্কয়ার বিয়োগ দ্বিতীয় পদ স্কয়ার, প্রথম পদ স্কয়ার বিয়োগ দ্বিতীয় পদ স্কয়ার ইকুয়াল টু স্কয়ার গুলা থাকবে না, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ইনটু প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ। তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b x মাইনাস b স্কয়ার। তাহলে a হচ্ছে x, b হচ্ছে কত 1/x, a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে হোল স্কয়ার ছিল না, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিবা। কে বুঝো নাই আমাকে বলো তো? বুঝছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা এখানে প্রয়োগ করছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b, a হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে এটা হচ্ছে কত b, b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের a হচ্ছে কত, b হচ্ছে 1/x, a প্লাস b স্যার আমি a মাইনাস, হ্যাঁ শেষেরটা বুঝতে পারিনি, শেষের দিকে স্যার, এই স্কোয়ারের দিকে। That's- আচ্ছা রোমান বলো তো স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা বলো। স্যার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার x স্কয়ার না তো বাবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে স্যার লিখে দিলাম। মাইনাস ওয়াই। এই যে উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তুমি তো সূত্রটাই পারো না, এটাই তো সূত্রটা স্যার, শিখতে হবে এক্স না। প্লাস ওয়াই মাইনাস ওয়াই। তুমি x প্লাস y না, আমি ab দিয়ে শিখাইছি, ab দিয়ে স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। বলো স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলো, a প্লাস b ইনটু a মাইনাস b। রিপিট করো রিপিট করো, স্কয়ার মাইনাস সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সব সময় a প্লাস b আর a আর b দেওয়া থাকবে না, বুঝছো? দেওয়া থাকতে পারে, ধরো তুমি a এর জায়গায় x থাকতে পারে, b এর জায়গায় y দেওয়া থাকতে পারে। তুমি মাথায় রাখবে যে স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, ওইটার সাথেই তুমি কম্পেয়ার করবে। তাহলে তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রথম পদের স্কয়ার মাইনাস দিতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে ওই সূত্রের সাথে কিন্তু পরে দেখো প্রথম পদ স্কয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কয়ার। তার মানে a প্লাস b, a হচ্ছে প্রথম পদ, b হচ্ছে দ্বিতীয় পদ, a প্লাস b ইনটু a মাইনাস b। বি আচ্ছা এখন তুমি রোমান আমাকে বলো p স্কয়ার মাইনাস q স্কয়ার কে কি লেখা যায়? রোমান বলো p স্কয়ার স্যার মাইনাস q পি স্কয়ার কে ইন্টু, স্যার পি ইন্টু কিউ p ইন্টু ইনটু q প্লাস q। পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। হ্যাঁ, তো সেম ভাবে এখানে তোমার এই x স্কয়ার, এই যে x স্কয়ার y স্কয়ারের জায়গায় তোমার ইয়া দেওয়া থাকলো, অসুবিধা কি? এই x স্কয়ার মাইনাস y স্কয়ারের জায়গায় 1/x স্কয়ার দেওয়া থাকলো, তাহলে অসুবিধা কি? তাহলে তো কোনো সমস্যা নাই। প্রথম তুমি তাহলে একই ভাবে স্যার এক্স, x স্যার x স্যার প্লাস এক্স স্কোয়ার এক্স এক্স প্লাস 1/x, x ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার, স্কয়ার স্যার স্কয়ার এক্স আসে না প্লাস তো, ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইন্টু is আসে এক্স না, মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স। x মাইনাস 1/x স্কয়ার তো থাকে না, x প্লাস 1/x, x মাইনাস 1/x স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a হচ্ছে x, b হচ্ছে 1/x, তাহলে x প্লাস a প্লাস b, a প্লাস b স্কয়ার কিন্তু আর আসে না, a প্লাস b ইনটু
এ মাইনাস ও স্যার স্কোয়ার আর আসে না, এই যে উপরে হোল মাথা স্কোয়ার রেখে এটা আসছে। সবাই পরে পরে এতটুকু তুলো, সেকেন্ড লাইনটা তুলো। সেকেন্ড লাইনে কার প্রশ্ন আছে? মালিহা জয়েন করেছো? মালিহা জি স্যার, কখন জয়েন করলা? স্যার কিছুক্ষণ আগে। আচ্ছা, এখন আমরা ওই যে 31 নম্বর অঙ্কটা করতেছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে এই ব্র্যাকেটের ভিতরে যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা প্রয়োগ করা গেছে, এটা কি মালিহা বুঝতে পারছো তুমি? জি স্যার। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। সবসময় a আর b দেওয়া থাকবে না, যাই দেওয়া থাকুক প্রথম পদের উপরে স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের উপরে যদি স্কয়ার দেখো, তাহলে তোমার মাথা চলে যাবে কার উপরে? কোনটার দিকে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের দিকে। তাহলে তুমি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এই যে হোল স্কয়ার জিনিসটা, এই হোল স্কয়ারটা এখানে কিন্তু এই রাশির এই ব্র্যাকেটের ভিতরে আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। তাহলে এই হোল স্কয়ারটা আমরা আলাদা করে দিব, x প্লাস 1 বাই x, এই এটার মধ্যে হোল স্কয়ার আসবে, যেহেতু এটা গুণের সম্পর্ক, দ্বিতীয় রাশিটার মধ্যেও হোল স্কয়ার আসবে। থার্ড লাইনটা কে বুঝো না আমাকে বলো, থার্ড লাইনটা কে বুঝো না? থার্ড লাইনে কার প্রশ্ন থাকলে বলো। এই যে হোল স্কয়ারটা না, এই প্রথম রাশির মধ্যেও আছে, দ্বিতীয় রাশির মধ্যেও আছে, একসাথে ব্র্যাকেট দিয়ে থাকা মানে বুঝাইছে এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। তার মানে এখন আমরা থার্ড লাইনে এসে জাস্ট আলাদা করে দিলাম, এই যে প্রথম রাশির উপরে স্কয়ার ইনটু, এগুলো মাঝের চিহ্ন না মানে গুণ চিহ্ন আছে, এই যে দ্বিতীয় রাশির উপরে স্কয়ার। কারো কি প্রশ্ন আছে এখানে? নো স্যার। ওকে, এখন দেখো তো তার মান দেওয়া আছে কার, x প্লাস 1 বাই x এর মান কত দেওয়া ছিল? 5 কিনা? x প্লাস 1 বাই x এর মান 5, x প্লাস 1 বাই x এর মান 5। তাহলে এই এতটুকু মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে 5, তাহলে এখন আমরা 5টা বসাই দিলাম, জাস্ট 5টা বসাই দিলাম। এই যে উপরে স্কয়ার ছিল না, স্কয়ার দিলাম। দেখো তো কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। আচ্ছা, এখন কি x মাইনাস 1 বাই x এর কি মান দেওয়া ছিল? না স্যার। আচ্ছা, তাহলে এটা বলো তো আমরা কোন সূত্রের সাথে কম্পেয়ার করতে পারি? x মাইনাস 1 বাই x হোল স্কয়ার কোন সূত্রের মধ্যে ফেলবো বলো, কে বলতে পারবা? স্যার এ মাইনাস বি। এ মাইনাস বি হোল স্কয়ার। আর a minus b whole square. এ মাইনাস বি মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি ছিল আমাদের? এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি ছিল? আমি তোমাদের বলছিলাম a শুধুমাত্র plus b square minus স্যার 4ab. এ প্লাস বি, স্যার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। হ্যাঁ, এ প্লাস, তোমরা যদি মান নির্ণয়ের অঙ্কগুলা এখান থেকে 4টা সূত্র পারলে এখানে ওদের গুলা তুমি পারবা। মান নির্ণয়ের সূত্রের জন্য সবগুলো অঙ্ক তুমি শুধুমাত্র 4টা সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার আর স্কয়ার প্লাস বি স্কয়ার, এই 4টা সূত্র পারলে এখান থেকে 29 থেকে 34 সবগুলো অঙ্ক পারো। আর তোমাদের পরীক্ষাতে, স্কুলের পরীক্ষাতে 29 থেকে 34 এর মধ্যে প্রশ্ন থাকে। কয়ের মধ্যে অথবা কখনো তোমার বর্গ বের করতে বলো বা সরল থেকে দেয়, বুঝছো? অথবা ওই 5.2 থেকে কয়ের মধ্যে দিয়ে দেয়, কিন্তু কয়ের মধ্যে কয়ের বয়ের মধ্যে কিন্তু 29 থেকে 34 এর মধ্যে প্রশ্ন আসে। এই জন্য এবার এখানে 4টা মান নির্ণয়ের সূত্র, এগুলা শুধু এখন না, সব ক্লাসের মধ্যে 8 9 10 সব ক্লাসে কাজে লাগবে। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। যেহেতু আমাদের তাহলে এটার সাথে আমরা কম্পেয়ার করব, সব সময় a মাইনাস b দেওয়া থাকবে না, তাহলে x আছে, প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ হোল স্কয়ার, তাহলে আমরা কার সাথে কম্পেয়ার করে ফেলবো? a মাইনাস b হোল স্কয়ারের সাথে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমাদের a হচ্ছে কি x, b হচ্ছে 1 বাই x, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4, a হচ্ছে x, b হচ্ছে 1 বাই x। এখানে কিন্তু আমরা আবার 4ab লিখে ফেলবো না, a হচ্ছে x, b হচ্ছে কত 1 বাই x। এখন এই যে 5 স্কয়ার দিলাম, এখানে যদি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট না দেই তাহলে কিন্তু অঙ্কটা হবে না, হবে না। অসুবিধাটা কোথায় হবে? এই যে 5 স্কয়ার মানে 25 এর সাথে শুধুমাত্র এতটুকু গুণের সম্পর্ক বোঝায়, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট না দিলে যে এটার সাথে এটা গুণের সম্পর্ক বোঝায় না। এখন কিন্তু বুঝাবে, এখন সেকেন্ড ব্র্যাকেট যেহেতু দিচ্ছে এখন বুঝাবে। আচ্ছা just 10 একটু একটু ওয়েট করো তো, 2 সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, তোমরা অনেকেই কি কাজ করো, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিবা না, দাও না, সেকেন্ড ব্র্যাকেট না দিলে সমস্যা হবে কি,
তোমার এই 25 সাথে শুধু একটুকের গুণের সম্পর্ক, এতটুকু আলাদা জিনিস বোঝায়, এটা বিয়োগের বোঝায়। কিন্তু আমাদের কিন্তু এই রাশির সাথে এটা কিন্তু গুণের সম্পর্ক পুরাটা। হ্যাঁ, তাহলে 5 স্কয়ার কত? 25। 25। এখন x প্লাস 1 বাই x এর মান কিন্তু একটা দেওয়া ছিল, x প্লাস 1 বাই x এর মান কত? 5। এই সেকেন্ড ব্র্যাকেট সরি, এখানে তোমার একটুকের মান 5 বসায় দাও। একটুকের মান হচ্ছে 5, 5 এর উপর কি আছে? স্কয়ার, তাহলে এই যে স্কয়ার মাইনাস উপরের x নিচের x কাটা থাকলো কি 4। হ্যাঁ, এই 25 এবং এই ব্র্যাকেটের মাঝে চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে, এটা তুমি দিলে পারো, না দিলে সমস্যা নাই, এখানে গুণ চিহ্নটা আছে। 25 5 স্কয়ার কত? 25। 25 হতে 4 চলে গেলে 21 থাকবে। এই যে 25 গুণন হচ্ছে 21, 25 একে 25, 25 দুগুণে 50, এখানে 52, তাহলে 525। এটাই রাইট অ্যান্সার, এটাই দেখাইতে বলছে। দেখো কে বুঝো নাই বলো, কার কোনো প্রশ্ন আছে কিনা? স্যার সেকেন্ড ব্র্যাকেট কিভাবে উঠে গেল? হ্যাঁ, এখন আর আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখার দরকার নেই তো, 5 এর 5 আছে 5, তারপর স্কয়ার 5 স্কয়ার, এই 4 এই উপরে x নিচের x কাটা কত? 4। এখন যদি অন্য বড় কোনো মান আসতো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম, a প্লাস b বাই মাইনাস b যদি কোনো বড় কোনো মান আসতো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম, কিন্তু একটা কথা আছে এখানে, তার ব্র্যাকেট আনা লাগবে না। আমি যদি ব্র্যাকেট দিতাম তাহলে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতে পারতাম। তুমি এভাবে লিখতে পারতে, তুমি 5 স্কয়ার যদি দাও 5 স্কয়ার মাইনাস 4, তখন সেকেন্ড ব্র্যাকেট দিতে পারতাম। ঠিক আছে, আমরা শুধু 5 এর উপরে স্কয়ার দিছি, এটা দেওয়া যে কথা না দেওয়া যে কথা, যে 5 এভাবে দিলেই চলবে স্কয়ারটা। সো এখানে আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। 5 স্কয়ার কত? 25 বিয়োগ হচ্ছে 4, 25, 25 এর থেকে 4 চলে গেল কত? 21, 25 আর 21 গুণ করলে কত? 525। তোলা হচ্ছে সবার? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা গেল আমাদের। এই অঙ্কটা বাসা ভালো করে প্র্যাকটিস করবা। আরেকটা অঙ্ক আছে তোমাদের 32 নাম্বার যে অঙ্কটা, এটার জন্য তোমাদের আরেকটা নতুন সূত্র লাগবে। এবির একটা সূত্র আছে, একটু কষ্ট করে এই 7 এ থাকতে একটু কষ্ট করে এই সূত্রগুলো মুখস্থ করে ফেলো। দেখো তোমরা 8 এ গেলে 9 10 এ গেলে যে কতটা তোমাদের কাজে লাগে। তখন আর অনেক স্টুডেন্ট আছে, এখন তোমরা যেই সূত্রগুলো শিখতেছো 10 এ পড়ে, অনেক স্টুডেন্ট এই সূত্রগুলা পারে না, বুঝছো? এখন তোমরা একটু কষ্ট করে স্যার শিখে ফেলো, এমনিও দেওয়া আছে। সূত্র পারেন। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো অনেকে আছে খুবই ভালো স্টুডেন্ট, মাশাআল্লাহ, তোমরা অনেকে পারবে এগুলা। a প্লাস b মান হচ্ছে 8, a প্লাস b মান হচ্ছে, অথই আসো ক্লাসে? অথই, অথই তাসনিম, মাওয়া আসো? মাওয়া, Yes, sir. a প্লাস b মান 8, a মাইনাস b মান কত? 4। এখন কার মান বের করতে বলছে? a b মানটা কত? তাহলে a b ইকুয়াল টু কত? তাহলে আমরা জানি a b ইকুয়াল টু, a b সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। a b ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ab এর এই সূত্রটা একটু মুখস্থ রাখবা। ab ইকুয়াল টু কি? a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। হইছে সবার? সূত্রটা একটু মুখস্থ রাখবা। ab ইকুয়াল টু কি? a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার বা a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ab ইকুয়াল টু কি? a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। কয়েকবার, 5 বার 10 বার একটু পড়ো, বাসাতে একবার লিখো, দেখো সূত্রগুলো আয়ত্ত হয়ে চলে আসবে। তাহলে a প্লাস b এর মান কত দেওয়া ছিল? 8, a প্লাস b এর জায়গার মধ্যে 8 বসায় দাও, নিচে কত? 2, এর উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর জায়গায় কত? 4, 4 বাই 2 হোল স্কয়ার। তাহলে 2 দিয়ে 8 কে ভাগ দিলে কত? 4, তার উপরে স্কয়ার মাইনাস 2 দিয়ে 4 কে ভাগ দিলে 2 দুগুণে 4, এই 2, 2 এর উপরে স্কয়ার। এই 2 দিয়ে 8 কে ভাগ দিলাম, কত থাকলো? 4, এটার উপর কিন্তু হোল স্কয়ার ছিল, এই যে হোল স্কয়ারটা। 2 দিয়ে 4 কে ভাগ দিলে কত? 2,
এর উপরে কিন্তু স্কোয়ার ছিল, এই যে স্কোয়ারটা, 4 স্কোয়ার হচ্ছে 16, 2 স্কোয়ার হচ্ছে কত 4, 16 তে 4 চলে গেল কত 12। দেখো তো আর কোনো প্রশ্ন আছে কিনা। আগে তো প্রশ্ন হচ্ছে, আগে হচ্ছে সূত্রটা মুখস্থ রাখতে হবে, সূত্রটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? দেন তোমরা অঙ্কটা করলে দেখো সহজ লাগবে। স্যার এত সূত্র মুখস্থ হবে কেমন করে? মুখস্থ তো করতে হবে বাবা, মুখস্থ এই তো মাত্র একটা অধ্যায় শুরু করলাম, সূত্র এত সূত্র মুখস্থ। তার এই সূত্রটা তো অনেক বড়। হ্যাঁ অনেক বড় হবে। তোমরা কি মানুষ এখন আর ছোট রইছো? তোমরা বড় হইছো না? তোমরা কি আর এখনো 1 2 তে পড়ো? নো স্যার। কতবার প্র্যাকটিস করো? মানুষ পারে না, কোনো কাজ আছে? এই যে মানুষ চাঁদের থেকে ঘুরে আসলো, মানুষ এই চাঁদ থেকে যে ঘুরে আসতে না মনে হয় 4 দিন থেকে আইছে, 4 দিন নাকি কয়দিন যাবে, 3 দিন চাঁদের থেকে ঘুরে এসে মানুষ 4 জন নভোচারে গেছিল, নাসা পাঠাইছিল। স্যার এরকম মোট 13টা সূত্র থাকবে না স্যার? মোট 13টা? হ্যাঁ হ্যাঁ, স্যার মোট এরকম 13টা 13টা সূত্র? 13টা? 13টা মোট 12টা যতটুকু লিখে দিছি তুমি এতটুকু আপাতত শিখো, যখন যেটা লাগে স্যার ওইটা লিখে দেবো নি। এখন আপাতত মান নির্ণয়ের কয়টা, এই যে আজকে 4টা সূত্র দেখালাম, আর এইটা একটা 5টা, আর বর্গের 2টা তো আছে, তাহলে 7টা সূত্র। একটু বাসা ডেইলি একটু দেখো, নতুন জিনিস তো, তোমরা এগুলা সূত্র তো অভ্যস্ত না, তোমাদের নতুন আসছে, ওগুলো বারবার করতে করতে ঠিক হয়ে যাবে। কিন্তু এখনই যদি তোমরা আলসেমি করো যে এখন সূত্র শিখবো না, তাহলে এখনো ভালো রেজাল্ট হবে না, উপরে উপরে ক্লাসে উঠলে তোমার আর আগে ভালো লাগবে না। এখন যদি একটু কষ্ট করে শিখে ফেলো, তখন দেখবে আর ভালো লাগবে, তখন তোমাদের আর কষ্ট করতে হবে না। আচ্ছা তাহলে আমরা 33 তে যাই। 33 33 কি চাইছে? 33 চাইছে এই, দেখা যাচ্ছে কি x plus y equal to 7, xy equal to হচ্ছে 10, এটা দেওয়া আছে। হ্যাঁ, মান বের করতে বলছে, কোনো কিছু এর মান কত, যে এখন বা প্রদত্ত রাশি দিবা, যে কোনো একটা দিলেই হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5x y। আচ্ছা তাহলে আমরা আমাদের এই রাশির মধ্যে x স্কয়ার y স্কয়ার আর 5x y, আমরা সূত্র প্রয়োগ করব শুধু এতটুকু। তাহলে এটা কোন সূত্রের মধ্যে ফেলবো? a স্কয়ার প্লাস b স্কয়ার না স্কয়ার মাইনাস b স্কয়ার মধ্যে? হ্যালো, স্কয়ার প্লাস বি স্কয়ার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার দেখা যাচ্ছে না। স্যার এই বাচ্চা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, 2 মিনিট একটু ওয়েট করো। হ্যাঁ, ওকে। ওকে স্যার।
কি লাগবে কি ধরে লাগবে আছে স্যার স্যার বলেছে ওয়েট করতে, একটু ওয়েট করো, ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক ওকে ঠিক আছে ওকে 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 সরি বাচ্চারা স্যার একটা কল আসছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এর কত 5xy হ্যাঁ এখন স্যার দেখা যায় না। ও আচ্ছা আচ্ছা সরি স্যার একটা ফোন স্যার সরি সরি বাচ্চারা স্যার একটা ফোন আসছিল হ্যাঁ সরি এখন আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার এখন কোন সূত্রটা ফেলবো a স্কয়ার প্লাস বি স্কয়ার কিন্তু আমরা সূত্র কয়টা শিখছি দুইটা একটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab একটা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab বুঝছো এখন কোন সূত্রটা ইউজ করবো বলো তো প্লাস একটা না মাইনাস একটা a plus b whole square minus 2ab হ্যাঁ তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এ হচ্ছে x b হচ্ছে y আরেকটা ট্রিক্স হচ্ছে কি যেটা দেওয়া আছে এটা লিখবেন কি দেওয়া আছে x প্লাস y তাহলে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার আসলে 2 আর হোল স্কয়ার আসলে 4 ইনটু হচ্ছে কি দ্বিতীয় যে মানটা দেওয়া আছে সেটা এখন সাথে আবার কি দেওয়া আছে প্লাস এর কত 5x বুঝছো এখন আমরা ইচ্ছা করলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা আলাদা করে ফর্মটা ইয়া করে এটা আসবে এটার সাথে 5xy ক্যালকুলেশন করতে পারে আর এখন যে ব্যবহার করতেছে ব্যবহার করলে হবে x প্লাস y এর মান x প্লাস y এর কিন্তু একটা মান দেওয়া আছে কত 7 এখানে 5টা xy এখানে 2টা xy 5টা xy থেকে 2টা xy চলে গেলে কয়টা xy থাকে 3টা প্লাসের 3টা xy থাকে ঠিক আছে প্লাসের 3টা xy থাকে এখন x প্লাস y হোল স্কয়ার প্লাস কি 3xy তাহলে x প্লাস y এর মান কত 7 7 এর উপর কি আছে স্কয়ার প্লাস 3 ইনটু xy এর মান কত 10 7 স্কয়ার কত 49 প্লাস 3 10 এ 30 49 আর 30 এ যোগ করলে কত 79 কথা বুঝা গেছে কারো কি প্রশ্ন আছে এখানে স্যার বুঝতে পারছো কিনা স্যার 5xy এটা তো 3 হবে না কোনটা দ্বিতীয় লাইনে এইটাতে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে স্যার এতটুকু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই যে 5xy এর জায়গায় 5xy এটা যা আছে তাই লিখলাম 5টা xy প্লাস আছে 2টা xy হচ্ছে মাইনাস এর 5xy থেকে 2টা xy চলে গেলে 3টা xy প্লাস এর 3xy ঠিক আছে প্লাস এর 3xy এখন একটুকার মান যেহেতু 7 7 এর উপর কি আছে স্কয়ার প্লাস 3 ইনটু xy এর মান কত 10 7 স্কয়ার মানে 49 আর 3 10 এ কত 30 49 আর 30 এ কত 79 বুঝা গেছে
Yes, sir. আচ্ছা, তারপরে 34। 34 নাম্বারটা হচ্ছে, এরপরে 34 আসে, আর 34 নাম্বারটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। 34 হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা সব ক্লাসে উঠলে তোমাদের কাজে লাগবে। ইভেন এই 34 নাম্বার অঙ্ক তোমাদের 9 এর বইতেও আছে, 9 এর বইতেও আছে, 8 এর বইতেও আছে। 8 এর বইয়ের 10 নাম্বার অঙ্ক, বুঝছো? এখন একটু লিখো কি দেওয়া আছে, এটা একটু ভালো করে মনোযোগ দেবা। m প্লাস 1 বাই m ইকুয়াল টু হচ্ছে 2, m প্লাস 1 বাই m এর মান কত? 2 দেখাইতে বলছে, তাহলে দেখাইতে বললে আমরা বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করব। কি দেওয়া আছে? m টু দি পাওয়ার 4, একটু ভালো করে মনোযোগ দিও। m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4, একটু ভালো করে মনোযোগ দিবা। এই অঙ্কটা বাসাতে ভালো করে করবা, কালকে আমি পরীক্ষা দেব 5.1 এর উপরে। এই অঙ্কটা দিব, এই অঙ্কটা দিব তোমাদের। দিব কিভাবে? সংখ্যা চেঞ্জ করে দেব, ঠিক আছে? এই অঙ্কটা তোমাদের সকাল থাকবে, কালকে সন্ধ্যা 7টার দিকে তোমাদের পরীক্ষা নিব। আচ্ছা, আমি কালকে হচ্ছে তোমাদের সন্ধ্যা 7টা না, কালকে হচ্ছে তোমাদের, কালকে পরীক্ষাটা নাও নিতে পারি তোমাদের, কালকে একটা ক্লাস নিব। আর হচ্ছে কালকে ক্লাসটা বলতে আমি 10টার দিকে নিব, 10:30টার দিকে একটু থাকবো। আর আমার বাসায় একটু গেস্ট আসছে, তো একটু কালকে 10টার দিকে না নিয়ে রাতের দিকে কালকে তোমাদের ক্লাসটা নিব। হ্যাঁ, কালকে রাত্রে ক্লাসটা নিব। আর হচ্ছে তোমাদের যে কাজটা করবো সেটা হচ্ছে পরীক্ষাটা হয়তো বা শনিবারে নিতে পারি তোমাদের, শনিবারের দিনে একটু টাইমিং এ করে পরীক্ষাটা নিব। কিন্তু তোমরা এই অঙ্কটা বাসা 3-4 বার প্র্যাকটিস করবা। আমি হচ্ছে অঙ্কটা তোমাদের কালকে পরীক্ষাতে দিব, অথবা সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে, x এর m এর জায়গায় x, আর 1 বাই 1 জায়গায় 1 বাই x দিয়ে দিব। স্যার ঠিক পরীক্ষায় আছে? কি সিকিউ আসবে নাকি এমসিকিউ? সিকিউ, সিকিউ শুধু। সিকিউ বলতে ধরো তোমাদের এরকম একটা প্রশ্ন দিয়ে দিলাম, m প্লাস 1 বাই m ইকুয়াল টু হলে প্রশ্ন এত, আরেকটা অঙ্ক দিলাম x প্লাস 1 বাই x ইকুয়াল টু এত হলে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার মান কত। ঠিক আছে? সৃজনশীল আকারে না দিয়ে আলাদা আলাদা করে দিলাম, 2-3টা অঙ্ক দিয়ে দেব। আচ্ছা, m টু দি পাওয়ার, আমরা তো 4 কে ভেঙে কি লিখতে পারি? 2 স্কয়ার লিখতে পারি, এটা সবাই বুঝো। ঠিক ভাবে m টু দি পাওয়ার 4 কে ভেঙে m স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, m স্কয়ার হোল স্কয়ার। 1 বাই m টু দি পাওয়ার 4 কে 1 বাই m স্কয়ার হোল স্কয়ার লেখা যায়। কথা বুঝতে পারছো? সেকেন্ড লাইন বুঝা গেছে? m টু দি পাওয়ার 4 কে m স্কয়ার হোল স্কয়ার, 1 বাই m স্কয়ার হোল স্কয়ার, m টু দি পাওয়ার 4, 2 দুগুণে কত? 4, 2 দুগুণে 4, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়ে যায়। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, শোনো, এখন ব্র্যাকেটের ভিতরে যেটা আছে না পুরাটাকে a ধরবা, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যেটা আছে পুরাটাকে b ধরবা। তাহলে ব্র্যাকেট ভিতরে কি আছে এটা দেখার বিষয় না, তাহলে তুমি কম্পেয়ার করবা কার সাথে? a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে। তাহলে যেহেতু প্লাস এর মান দেওয়া আছে, তাহলে প্লাসের সূত্রটা ইউজ করবে। a স্কয়ার প্লাস b স্কয়ার, প্লাসের সূত্র কোনটা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো, তুমি মুখে বলবা a, লিখবা হচ্ছে m স্কয়ার, মুখে বলবা b, লিখবা হচ্ছে 1 বাই m স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তো তোমরা জানো, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a হচ্ছে আমাদের m স্কয়ার, b হচ্ছে 1 বাই m স্কয়ার। এখন এই উপরে m স্কয়ার, উপরে m স্কয়ার, নিচে m স্কয়ার কাটা, এটা কাটা। m স্কয়ার প্লাস, এখন a 1 বাই m স্কয়ার হোল স্কয়ার, এই যে মাইনাসের 2 এর জায়গায় মাইনাসের 2। দেখো তো এতটুকুর মধ্যে যদি প্রশ্ন থাকে করো। কার প্রশ্ন আছে? নো স্যার। এই কাজটা করবা, এই মাইয়া বুঝছো তো? জি স্যার। এখন আমরা শুধুমাত্র এই স্টেপে এসে আমরা শুধু ব্র্যাকেটের ভিতরটুকু কাজ করব।
এই ব্র্যাকেটের ভিতরে হোল স্কয়ার না, এই স্টেটিস্টিক ব্র্যাকেটের ভিতরে ধরো m স্কয়ার কে ধরো 1 বাই m স্কয়ার কে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিবা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার যেহেতু প্লাস এর মান দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে, এজন্য আমরা প্লাস এর মানটা ইউজ করব। a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। আমরা শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরের টুকুর কাজ করছি, সবাই খেয়াল করো। a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমি বললাম না সবসময় a স্কয়ার আর b স্কয়ার থাকবে না, a স্কয়ার জায়গায় কত m স্কয়ার, b স্কয়ার জায়গায় কত 1 বাই m স্কয়ার। দেখো এই ব্র্যাকেটের ভিতরে একটা আর এই জিনিসটা কিন্তু সেম, a স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু প্লাস এর মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই কাজটাই এখানে করছি, দেখো এই কাজটাই করছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে উপরে সেকেন্ড ব্র্যাকেট ছিল, এই হোল স্কয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিবা, উপর নিচে মাইনাসের 2 আছে, মাইনাসের 2 দাও। দেখো তো বুঝছো কিনা সবাই, আমরা এতটুকু কাজ করতে আনছি, এতটুকু ইকুয়াল টু হচ্ছে এতটুকু, এই হোল স্কয়ারের জায়গায় এই হোল স্কয়ার, মাইনাসের 2 এর জায়গায় এই মাইনাসের 2। এখন উপরের m আর নিচের m কাটা, এতটুকুর একটা মান দেওয়া আছে, দেখো m প্লাস 1 বাই m এর মান হচ্ছে 2, m প্লাস 1 বাই m এর মান কত 2, এই এতটুকুর মান হচ্ছে 2। এই যে এটার উপর কি আছে, স্কয়ার আছে, এই যে স্কয়ার দাও, মাইনাস এরপর কি আছে 2 আছে, 2 দাও, তারপরে এই যে হোল স্কয়ার ছিল এই হোল স্কয়ারটা দাও, মাইনাসের এই 2 এর জায়গায় 2 দাও। এই লাইনে এসে শুধুমাত্র মানটা বসাইছি, কোনো কাজই করিনি, শুধু মান বসাইছি, নতুন কোনো কিছু করিনি। m প্লাস 1 বাই m এর মান ছিল 2, তাহলে এই m প্লাস 1 বাই m এর জায়গায় 2 বসালাম, এই যে 2টা, এটার উপর স্কয়ার ছিল, এই যে স্কয়ারটা হচ্ছে এটা, পরে মাইনাসের 2 ছিল, এই যে মাইনাসের 2, এরপরে যে হোল স্কয়ার ছিল, এই যে হোল স্কয়ারটা হচ্ছে এটা, পরে মাইনাসের 2 এর জায়গায় মাইনাসের 2, 2 স্কয়ার কত 4, মাইনাসের কত 2, এই যে উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মাইনাসের 2, চারেরটা 2 চলে গেল কত 2, এই যে উপরে স্কয়ার আছে স্কয়ার মাইনাসের 2, 2 স্কয়ার কত 4, বাসা কয়েকবার প্র্যাকটিস করতে হবে, 4 বিয়োগের 2, 4তে 2 চলে গেল 2, এটাই ডান পক্ষ, এটাই চাইছে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। বাসায় কয়েকবার একটু প্র্যাকটিস করতে হবে, বুঝছো, এই অঙ্কটা বাসাতে কয়েকবার একটু প্র্যাকটিস করতে হবে। একটু সবাই তুলো, যদি কারো প্রশ্ন থাকে বলো, আমি আরেকবার বুঝিয়ে দিই। No, sir. এই অঙ্কটা বাসাতে 3-4 বার করবা, বাসাতে 3-4 বার করবা। রোজান বুঝতেছো, রোজান? জি স্যার। নেহাল কি খবর তোমার, নেহাল বুঝতেছো? জি স্যার। বুঝতেছো কিনা অঙ্কটা, বুঝছো? ইয়েস স্যার। জারিফ খান তোমার কি খবর? রায়ান বুঝতে পারছো? রায়ান কখন জয়েন করছো? স্যার একটু আগে। কেন একটু আগে কেন? স্যার আমাদের কারেন্ট ছিল না। তাহলে রায়ান তুমি রেকর্ড ক্লাসটা একটু দেখে নিও, রেকর্ড ক্লাসটা দেখতে হবে একটু, রেকর্ড ক্লাসটা দেখে নাও, আজকের ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি, সবাই খেয়াল করো। m প্লাস 1 বাই m এর মান দেওয়া আছে 2, m প্লাস 1 বাই m এর মান দেওয়া আছে 2, বলতে বলতে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 এর মানটা কত সেটা বের করতে বলছে। আমরা m টু দি পাওয়ার 4 কে ভেঙে m স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, 4 কে ভেঙে 2 স্কয়ার লেখা যায়, এই 4 কে ভেঙে 2 স্কয়ার লেখা যায়, এই কাজটাই এখন কাজ হয়েছে, m স্কয়ার হোল স্কয়ার। ঠিক একই ভাবে 1 বাই m স্কয়ার হোল স্কয়ার, m টু দি পাওয়ার 1 বাই m টু দি পাওয়ার 4 ই হয়। তাহলে প্রথম ব্র্যাকেটে যাই দেওয়া থাকুক, দ্বিতীয় ব্র্যাকেটে যাই দেওয়া থাকুক, যদি প্রথম ব্র্যাকেটের উপর স্কয়ার দেখো, দ্বিতীয় পদের উপর স্কয়ার দেখো, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ফেলবা, স্কয়ার প্লাস বি স্কয়ারে প্লাস এর মান দেওয়া আছে, তাই সূত্র আছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা ইউজ করা হয়েছে। এই যে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা a ধরবো প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা থাকুক, এটা পুরাটাকে a ধরা হয়েছে, তাহলে a হচ্ছে আমরা মুখে বলবো a, লিখবো হচ্ছে m স্কয়ার,
তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে m স্কয়ার, b হচ্ছে 1/m স্কয়ার। প্রথম ব্র্যাকেটের ভিতরে পুরাটা হচ্ছে a, দ্বিতীয় ব্র্যাকেটের পুরাটা হচ্ছে b। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তারপরে এই যে উপরে am স্কয়ারটা, উপরের am স্কয়ারটা হচ্ছে নিচের, উপরে আর নিচের সেম জিনিস কাটা চলে যায়, এগুলো বুঝো। আর এই লাইনটা অতিরিক্ত কিছু করে না, এই লাইনটা জাস্ট এটা যা আছে তাই লিখলাম, এটা কাটাকাটি করে মাইনাসের 2 থাকলে যে মাইনাসের 2 লিখলাম। এরপর লাইনে শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরে তোমরা একটু লিখে রাখতে পারো, আমরা শুধু ভিতরের টুকু কাজ করছি, ভিতরের কাজ, শুধু ব্র্যাকেটের ভিতরের টুকু কাজ করছি। a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা হোল স্কয়ারের মধ্যে যাই নাই, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করছি। যেহেতু প্লাসের মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কিন্তু আর স্কয়ার থাকবে না, স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার না, a প্লাস b হোল স্কয়ার, আর কিন্তু স্কয়ারটা থাকে না, স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে উপর a হোল স্কয়ার, এই উপর জায়গা মাইনাস, রিপিট করুন যা, রিপিট করুন যা। অনলাইনে কত জন বিল করে? হ্যাঁ মিউট। স্যার কালকের পরীক্ষাটা আচ্ছা ওটা পরে বলতে দে, এখন এটা শেষ করো। m প্লাস 1/a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে উপরে হোল স্কয়ার ছিল না, এই হোল স্কয়ারটা এখানে আসছে, এই মাইনাস এর 2 এর জায়গায় মাইনাস এর 2। এখন আমরা মান বসাই দেব, এতটুকুর মান দেওয়া ছিল প্রশ্নপত্রে কত, 2, এই 2 বসালাম। এই যে উপরে স্কয়ার ছিল, এই যে স্কয়ারটা এটা, পরে মাইনাস এর 2 এর জায়গায় মাইনাস এর 2, এই যে উপরে সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কয়ার ছিল, এই যে এই হোল স্কয়ারটা, পরে এই মাইনাস এর 2টা হচ্ছে মাইনাস এর 2, বুঝছো? এরকম একবার একটু প্র্যাকটিস করতে হবে। 2 স্কয়ার মানে কত, 4, মাইনাস এর 2, এর উপরে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার মাইনাস এর 2, 4 তে 2 চলে গেলে কত, 2, এর উপরে স্কয়ার ছিল যে স্কয়ারটা, এই যে এই স্কয়ারটা, মাইনাস এর 2 এর জায়গায় 2, 2 স্কয়ার মানে 4, 4 এর থেকে a মাইনাস এর 2 ইয়ে করলে কত, 2 থাকে, এটা রাইট অ্যানসার। হ্যাঁ, এখন এই অঙ্কটা সবার একটু মাথার মধ্যে থাকতে হবে, কালকে আমরা পরীক্ষা নেব এটার উপরে, 29 থেকে 34 এর উপরে কালকে পরীক্ষা নেব। এগুলো থেকে আমরা কালকে পরীক্ষা নেব, ঠিক আছে? এখন স্যার কালকে আমরা কিসের উপর পরীক্ষা? কালকে পরীক্ষাটা হয়তো না নিতে পারি, কালকে একটা ক্লাস নিব, কালকে এই অধ্যায়ের পরে আরো কিছু অঙ্ক করে তোমার সৃজনশীল রিলেটেড কিছু দেখাবো, তারপর পরীক্ষাটা আমরা শনিবার হয়তো বা শনিবারের দিনে যে কোনো একটা টাইমে দুপুরের দিকে হয়তো বা তোমাদের পরীক্ষাটা রাখবো। শনিবার তো সবার স্কুল বন্ধই থাকে। হ্যাঁ স্যার তাহলে পরীক্ষা কি শনিবার? হ্যাঁ, শনিবারে নিতে পারি, কালকে পরীক্ষাটা হয়তো নিব না, কালকে একটা ক্লাস নিব। স্যার কালকে কিসের উপর স্যার? কিসের উপর? আমি অনেকবার বলছি যে কিসের 5.1 উপর? এর উপর রোমান, এটা আমি 10 বারের উপর বলছি, ওকে 5.1 এর উপর। এখানে সব কোথা থাকে? ওকে স্যার। স্যার শনিবার শুক্রবার কয়টায় স্যার ক্লাস? কয়টায় ক্লাস? গ্রুপের মধ্যে জানাই দিচ্ছি। এখন একটু দেখো তোমাদের ইয়ের মধ্যে, এই যে 27 নাম্বার যে অঙ্কটা আছে, 27 নাম্বার অঙ্কটা একটু আসো, একটা অঙ্ক মনে হয় বাকি আছে এখানে, 27 নাম্বার অঙ্ক। এখন এই যে 27, শোনো, 25 থেকে 28 পর্যন্ত অঙ্ক পারার জন্য 25 থেকে 28 এগুলোর জন্য বর্গ নির্ণয় সূত্রটা লাগবে। বর্গ নির্ণয়ের দুটা সূত্র, বর্গের সূত্র, বর্গের সূত্র লাগবে। বর্গের সূত্র কয়টা ছিল, দুটা। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র কি ছিল, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার বর্গের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা এই 25 থেকে 28 অঙ্কগুলা, অর্থাৎ আমাদের 1 থেকে শুরু করে 28 পর্যন্ত সবগুলা এই দুইটা সূত্র ইউজ করা করব। এই যে 1 থেকে শুরু করে 28 পর্যন্ত শুধু বর্গ নির্ণয় সূত্র দিয়ে, আর হচ্ছে 29 থেকে 34 পর্যন্ত মান নির্ণয় সূত্র দিয়ে, কথা বুঝছো? এখন 25 থেকে 28 আমরা বর্গের সূত্রটা লাগবে। a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার বর্গের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা কিন্তু এগুলার মান নির্ণয় সূত্র শিখছি, বর্গের সূত্র আছে দুটা, যাতে আবার প্যাচ না লাগে, মান যখন দেওয়া থাকবে মান নির্ণয় সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার এই বর্গের সূত্রটা, a মাইনাস b হোল স্কয়ার বর্গের সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। তোমরা একটু সূত্রগুলো ভালো করে শিখো, দেখো তোমরা এখন থেকে অঙ্ক করতে পারবে সহজে। 27 নম্বর অঙ্কতে আমি আসি, একটু খেয়াল করো।
27 কি দেওয়া আছে 81 a স্কয়ার প্লাস 18 ac প্লাস এর c স্কয়ার, প্লাস এর c স্কয়ার। স্যার এটা এটা তো বাবা 28 নম্বর অঙ্ক স্যার, 28 এটা 28 না? নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে 28, সরি, এটা হচ্ছে 28 নম্বর অঙ্ক। সবাই একটু প্রশ্নটা তোলো। হ্যাঁ, সি এর একটা এ এর একটা মান দেওয়া আছে, সি এর একটা মান দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যে কাজ করব, শুনো, এটা এ এবং সি এর মানটা বসায় দিলে হয়ে যায়, কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি। মান নির্ণয় করতে বলছে, সূত্র প্রয়োগ করে তোমাদের দেখাইতে হবে, সূত্রটা প্রয়োগ করে দেখাইতে হবে। আচ্ছা, আমরা তোমরা কি 28 তুলে ফেলছো? 28 এর পূর্বে আমরা একটু 28 এর জন্য একটু জায়গা রাখবো, আমি 27টাতে আসি, 27টা তোমাদের একটু 27টা কমপ্লিট করে তারপর 28 আসো। 27 এর জন্য 28 এর জন্য একটু জায়গা রাখো। 27 কি বলছে? 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25, এটা মান বের করতে বলছে। যখন রাশির মধ্যে তিনটা পদ দেখবা, তিনটা যদি পদ দেখো, সচরাচর এগুলা বর্গের সূত্র যায়, বর্গের সূত্র যায়। এখন এটার মধ্যে বর্গের সূত্র যায় কিনা দেখবা। এই যে রাশিটার মধ্যে আমাদের যে বর্গের সূত্র ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখন পদ কিন্তু তিনটা, এই তিনটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর যখন আমরা মান নির্ণয় দিয়ে করছি, তখন খেয়াল করো মান নির্ণয় a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয় সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ারটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, দুইটা করে যাচ্ছিল। এখানে দেখো পদ আছে, এখানে কয়টা? তিনটা। তাহলে এখানে যখন তিনটা পদ দেখবা, তখন মনে রাখবা যে বর্গের সূত্র অ্যাপ্লাই করা যেতে পারে। এখন কোনটা যাবে, যেহেতু সবগুলা প্লাসের আছে, তাহলে তুমি বর্গের সূত্র প্লাসেরটা কি সবার কি এটা মুখস্থ আছে? a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্রটা সবাই মুখস্থ করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম, সবাই মুখস্থ করো। a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্রটা কি? স্কয়ার বলো প্লাস সবাই। 2a প্লাস b স্কয়ার। plus square a a plus স্কয়ার প্লাস whole square b স্কয়ার। রায়ান, তুমি কিন্তু শুরুতে ক্লাসটা মিস করছো, আজকের ক্লাস রেকর্ড ক্লাসটা অবশ্যই দেখবা, ঠিক আছে? এখন এখন আমরা যে কাজ করব, খেয়াল করো। তাহলে যেহেতু তিনটা পদ আছে, বর্গের সূত্র যেতে পারে। তোমরা তো ক্লাস 7 এ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো শিখছো না? 9 কি পূর্ণবর্গ সংখ্যা কিনা আমাকে বলো তো? 81 স্যার, আরে সবাই 81। 81 কেন? পূর্ণবর্গ সংখ্যা। 9 পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9 কে বর্গমূল করলে 3 পাওয়া যায়। ও 3 স্যার, 3 হয় না 81। 25 পূর্ণবর্গ সংখ্যা কিনা বলো তো? 25 কে বর্গমূল করলে কত পাওয়া যাবে? 5 5 পাওয়া যাবে। 5 5 ওকে, তোমরা কি মিউট থাকো। এটা আমি তোমাদের বলি, যখন কোনো রাশির মধ্যে প্রথম পদ এবং শেষ পদ যদি দেখো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে মনে রাখবে এখানে বর্গের সূত্র যেতে পারে, যাবে, বর্গের সূত্রটা যাবে। যেহেতু প্রথম পদটা এখানে 9 আছে, শেষ পদ 25, এগুলো পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এখানে বর্গের সূত্রটা যাবে। এখন কিভাবে যাবে একটু খেয়াল করো। আচ্ছা, আমরা 9 কে কি 3 স্কয়ার লিখতে পারি? দেখো তো 9 কে কি 3 স্কয়ার লেখা যায় বাচ্চারা? 9 কে 3 স্কয়ার লেখা যায় না? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, এই 9x স্কয়ার কে সেম ভাবে আমরা এই x এর উপরে যেহেতু স্কয়ার আছে, 9 কে লিখলাম 3 স্কয়ার, x এর উপরে স্কয়ার, এই বিষয়টাকে আমরা একসাথে ভাবে লিখতে পারি, 3x লিখে এই ব্র্যাকেট দিয়ে স্কয়ার। বুঝা গেছে? এখন তুমি এখানে এই অঙ্কগুলো করার বেলা তুমি প্রথম এবং শেষ পদ নিয়ে আগে কাজ করবা। 9x স্কয়ার কে লেখা যায় 3x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, একটু জায়গা গ্যাপ রাখবা। শেষ পদটা 25 কে লেখা যায় কত? 5 স্কয়ার, ধরো তুমি ব্র্যাকেটে দিলা 5 স্কয়ার। তাহলে এই প্রথম পদে এটা হচ্ছে a, আর এটা ধরবা b, শেষ পদটা হচ্ছে b। কারণ তুমি জানো যে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা a স্কয়ার আর প্লাস b স্কয়ার লিখে ফেলতে, মাঝে বাদ আছে কি 2ab, এই যে 2ab এর সাথে এই 2ab দিবা প্লাস 2, a হচ্ছে 3x আর b হচ্ছে 5। তাহলে আমরা বুঝলাম যে, আমার কথাটা আরেকটু বুঝো, এটা তোমাদের জন্য নতুন জিনিস, তো একটু আয়ত্ত করতে হয়তো একটু সময় লাগবে, তো কঠিন কিছু না। তোমরা যখন রাশির মধ্যে তিনটা পদ দেখবা মান নির্ণয় করতে বলবে,
তো প্রথম পদ এবং শেষ পদটা যদি পূর্ণবর্গ সংখ্যা দেখো তার মানে বুঝবা যে বর্গের সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে। তাহলে বর্গ যেহেতু সবগুলো প্লাস আর আছে, তাহলে বর্গের সূত্র a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার, যেহেতু সবগুলো প্লাস এর, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র। a প্লাস b হোল স্কয়ার কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা প্রথমটা এবং শেষেরটা নিয়ে কাজ করব। প্রথমটা আর শেষেরটা, প্রথমটাকে a ধরবা, শেষেরটাকে b ধরবা। তার মানে তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার জানছো, তাহলে বাকি আছে কি? এই যে মাঝের 2ab, এই যে মাঝের 2ab, তাহলে সূত্রের জন্য 2 দিবা। এই সূত্র, এই 2টা হচ্ছে সূত্রের। a হচ্ছে প্রথম ব্র্যাকেটে ছিল 3x আর b হচ্ছে কত? দ্বিতীয় ব্র্যাকেটে ছিল 5। তাহলে a স্কয়ার প্লাস 2ab, 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি হয়? a প্লাস b হোল স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে এই সূত্রটা। আমি যতই শিখাই তোমরা যদি সূত্রটাই না জানো তাহলে কিন্তু কোনো কাজ আসবে না। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা সূত্রটা মুখস্থ করা। a প্লাস b হোল স্কয়ার বর্গের নির্ণয় সূত্র, a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয় সূত্র, ভাষা ভালো করে প্র্যাকটিস করো। মানুষ পারে না আমার কোনো কাজ নাই। তাহলে আমরা কোন সূত্র ইউজ করলাম? প্রথম পদটাকে a ধরলাম, শেষেরটাকে b ধরলাম। তাহলে a স্কয়ার প্লাস 2a হচ্ছে প্রথম ব্র্যাকেটে যেটা a, b হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট মানে শেষ ব্র্যাকেটে যেটা b, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি হয়? a প্লাস b হোল স্কয়ার। আমাদের এই ফরম্যাটটা দেওয়া থাকে, এই ফরম্যাটে আনতে হয় a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা কত? a হচ্ছে 3x প্লাস b টা কত? b টা হচ্ছে 5, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে x এর একটা ভ্যালু দেওয়া ছিল, x এর একটা মান দেওয়া ছিল। x এর মানটা কত দেওয়া ছিল? x এর মান দেওয়া ছিল -2। এই x এর জায়গায় -2, 3 x এর মান কত? -2। মাইনাসের কোনো মান বসাইতে হলে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে, ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে। প্লাস এর স্যার থার্ড লাইনটা আরেকবার বুঝিয়ে দিবেন। আচ্ছা, প্লাস এর 5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। কোন লাইনটা? এই লাইনটা? ইয়েস স্যার। আচ্ছা আমাকে বলো তো, a স্কয়ার প্লাস, এখানে একটা মজার বিষয় দেখো, এগুলা কিন্তু গুণ করে দেখো আগের গুলো সব মিলে যায়। 3 স্কয়ার কত? 9, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার। এটা 3 দুগুণে 6, 5 6 30, সাথে x 30x, এই দেখো 30x, সবগুলো কিন্তু আগেরটা মিলবে। 5 এর উপর স্কয়ার দিলে কত? 25, এই দেখো 25। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি বলো তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার। তাহলে a তুমি কাকে ধরছো? 3x কে a, আর b ধরছো কাকে? 5 কে। তাহলে a প্লাস b হোল স্কয়ারই তো হইলো a প্লাস b হোল স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে থাকবে, তোমাকে a প্লাস b হোল স্কয়ার আকারে নিতে হবে। আবার কখনো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারে থাকবে, তোমাকে a মাইনাস b হোল স্কয়ার আকারে নিতে হবে। তাহলে 3 এর জায়গায় 3, x এর জায়গায় -2, প্লাস 5 এর জায়গায় 5। তাহলে এখানে প্লাস, আগে 3 এর মানে প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাস, কিন্তু বলে কত? 6। তাহলে মাইনাসের 6 প্লাসের কত? 1, এই যে উপর হোল স্কয়ার। মাইনাসের 6 প্লাসের 1, তাহলে কত? মাইনাসের 1 উপর স্কয়ার। মাইনাসের উপর যোগ করা থাকলে প্লাস। স্যার 3 গুণ -2 + 5 হোল স্কয়ার, এটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ, এটা তো x এর মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, প্রশ্নের দিকে তাকাও, x এর মান -2 দেওয়া আছে। এই 3 এর পরে x এর মান দেওয়া আছে একটা প্রশ্নের মধ্যে -2, বইয়ের দিকে তাকাও। 27 নম্বর অঙ্কটাতে x এর মান দেওয়া আছে -2, প্লাসের 5 এর জায়গায় 5, এখন 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে কত? 6, তাহলে -6। আর সামনে যেহেতু -6 প্লাসের 5, তাহলে -6 প্লাসের 5 দেখো কত থাকে? 6 তে 5 বাদ দাও, কত? 1 থাকে। বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস, এটার উপর কি আছে? স্কয়ার আছে। মাইনাসের উপরে জোর পাওয়ার থাকলে প্লাস হয়ে যায়। -1 স্কয়ার মানে কি? -1 ইনটু -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1। এই বুঝা গেছে বাচ্চারা? মারাউল স্যার বুঝতে পারছো? কার প্রশ্ন আছে? Yes, স্যার বুঝতে পেরেছি, পরে করে তাই এবার বুঝতেছো? ওকে, এই আবিদুল সাইন বুঝতেছো কি? আবিদুল সাইন? জি স্যার। তাহলে এইটা মাথায় রাখবা, পূর্ণবর্গ সংখ্যা থাকলে বর্গের সূত্র যাবে। যেমন তুমি যদি তোমার
ওই যে এই 28টা স্টার্ট করছিলাম বা 16টাই ধরো 26 ধরো 26-এ যদি যাই কি দেওয়া আছে 26-এ দেখো 16 স্কয়ার 16 স্কয়ার তাহলে 16 কি পূর্ণবর্গ সংখ্যা 9 পূর্ণবর্গ সংখ্যা তাহলে বর্গের সূত্র যাবে 16 টু দি পাওয়ার 4 কে আমরা কি 4a হোল স্কয়ার লিখতে পারি শেষেরটা কি শেষের আমরা 9 স্কয়ার কে কি লিখতে পারি তাহলে মাঝে কিন্তু মাইনাস তাহলে আমরা এটা কিন্তু মাইনাস এর হোল স্কয়ার সূত্র দেব মাঝে যে মাইনাস আছে তাহলে এই মাইনাস বি হোল স্কয়ার যাবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বুঝছো মাইনাস 2ab প্লাস b স্কয়ার রোমান তোমার রোমান তোমার ভিডিও অফ করো সাউন্ড অফ করো কথা বলতেছো তোমরা আগের জিনিস বুঝাইছি প্রথম এবং শেষেরটা নিয়ে কাজ করবা মাঝেরটাই মিলে যাবে তাহলে এমনি বর্গের সূত্র যাবে তিনটা পদ থাকলে বুঝবা কি বর্গের সূত্র যাবে মাথার মধ্যে একটু রাখো তাহলে স্কয়ার মাইনাস 2 এ হচ্ছে প্রথম ব্র্যাকেটে যেটা ছিল এটা আর বি হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেটে যেটা ছিল এটা স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি হয় a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল a হচ্ছে 4a b হচ্ছে কত 3b তাহলে a মাইনাস b হোল স্কয়ার এখন মান বসাই দাও 4 ইনটু a এর একটা মান দেওয়া ছিল এর মান দেওয়া ছিল কত 7 এর মান হচ্ছে 7 এর মান 7 মাইনাস 3 ইনটু b এর একটা মান দেওয়া ছিল আর b এর মানটা কত নাম্বারটা যেন করতেছি 26 b এর মান হচ্ছে 6 উপরে হোল স্কয়ার তার সাথে 28 মাইনাস 318 28 সাথে 18 চলে গেল কত থাকে 10 স্কয়ার কত আচ্ছা আর এখানে 25 26 এই দু একটা বাকি আছে তোমরা একটা নিজের একটু করে নিও একই সিস্টেমে একই ভাবে করবা ঠিক আছে আচ্ছা আমি গ্রুপের মধ্যে হয়তো কালকের পরীক্ষাটা আমরা তোমাদের শনিবারে নেব আমি একটা তোমাদের ক্লাস দিব হয়তো রাতে নিতে পারি তারপর আমি একটু তোমাদের জানাই দেব কখন ক্লাসটা নিতে পারি গ্রুপের মধ্যে জানাই দেব হ্যাঁ ঠিক আছে বাচ্চারা আজকে যতটুকু করানো হয়েছে বাসাতে একটু ভালো করে প্র্যাকটিস করো আর হচ্ছে সূত্রগুলো একটু ভালো করে বাসাতে আয়ত্ত করো আমি যতই অঙ্ক করাই যদি তোমরা সূত্র না পারো তাহলে কিন্তু কোনো কাজে আসবে না তোমরা সূত্রের উপর বেশি গুরুত্ব দিবা তারপর হচ্ছে বাসা এই আজকে ক্লাসে যা যা করানো হয়েছে বাসাতে একটু ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাচ্চারা তাহলে আজকে এতটুকু থাকো আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওকে